নমস্কার বন্ধুগণ, এক টুকরো মাটন দিয়ে আজকে আমি ঝাল ঝাল 3 রকম ডিজাইনের পিঠের রেসিপি তৈরি করতে চলেছি। সেটা আবার চালের গুঁড়ো ছাড়াই। এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজাদার আর বানানো খুবই সহজ। চলো তাহলে প্রসেসটা দেখে নাও। পিঠেগুলো বানানোর জন্য আসল উপকরণ হলো ময়দা, সুজি আর এক টুকরো মাংস। ঘরে থাকা 200 গ্রাম মাটনকে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, চিনি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। এবারে সমস্ত উপকরণগুলোকে এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে মাটনকে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে কিমা করেও নিতে পারো বা চিকেন দিয়েও করতে পারো। তো এইভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ডোটা মাখানোর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের সুজি। তোমরা যদি বেশি কোয়ান্টিটি করতে চাও তাহলে যে পরিমাণগুলো দিচ্ছি সেগুলো ডাবল করে দেবে। আর একটুখানি দিয়ে দিলাম বেকিং পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই অল্প দিতে হবে, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে নুনটা দিতে হবে। তো 1 চুটকি এখানে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদকে ঠিক করার জন্য একটু করে চিনি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো সাদা তেল, তবে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি 2 চামচ পরিমাণের সাদা তেল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে আমি এই চামচের সাহায্যে ভালো করে এইভাবে তেলটাকে মিক্সড করে নিলাম। তারপর অল্প হালকা উষ্ণ জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি এর ভেতরে সুজি দিয়েছি, সুজিটা একটু জল টানবে, ওই জন্য তাড়াতাড়ি ডোটা মাখানো হয়ে যাবে। হালকা উষ্ণ জল দিয়ে আমি এই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলাম এই কারণে, যেহেতু সুজি রয়েছে এটাকে আমি রান্না করে নিচ্ছি না, সেই জন্য সুজিটা যাতে চটপট এটা অ্যাবজর্ব করে নেয় এবং ভালো মতন ডোটা তৈরি হয়ে যায়, সেই জন্য আমি এখানে গরম জলটা ব্যবহার করলাম। তো এইভাবে আস্তে আস্তে এই ডোটাকে বানাতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর জল দিয়ে দিয়ে এটাকে মাখাতে হবে। তো বেশি শক্ত করলেও চলবে না ডোটা, আবার খুব যে নরম সেরকম করলেও হবে না। এবার আমি হাত দিয়ে এটাকে অল্প অল্প করে জল দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে এটা ডোটাকে একটু মন্ড টাইপ করে নেব, তারপরে ঠেসে ঠেসে মাখাতে হবে। তবে মাখানোর ওপরই সব কিছু নির্ভর করছে, কারণ এই ডোটা যদি খুব সুন্দর করে মাখানো যায় তাহলে যে পিঠে বা পুলিগুলো তৈরি করা হবে তার ডিজাইনগুলো করতেও অতি সহজ হবে আর খুব সুন্দর করে করাও যাবে। আমি এখন এই ডোটার ভেতরে 1 চামচ পরিমাণের সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ঠেসে নেব। তাহলে এই ডোটার সারফেসটা বেশ স্মুথ হবে আর বেশ সুন্দর মতন চটপট মাখানো হয়ে যাবে। তো তোমরা দেখো এখন আমার এই ডোটা কিন্তু অলরেডি মাখানো হয়ে এসেছে। আর ডোটা মাখানোর সময় দেখবে যেন ফেটে ফেটে না যায়। তো এইভাবে স্মুথ ডো আমি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে সেট করার জন্য রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো ঢাকা দিয়ে আমি এটাকে সেট করে রেখে দিয়েছি। তো সুজি ছিল, সুজিটা একটু জল টানবে সেই জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এই ডোটাকে আবারও একটু ভালো করে ঠেসে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অলরেডি একদম কমপ্লিটই হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো এই ডোটাকে প্রথমে বেশ স্মুথভাবে আগে এভাবে লম্বা করে নিচ্ছি, তারপরে এই হাফ করে নিচ্ছি। হাফ করে নিয়ে এই যে লেচিটা হলো সেটাকে আবার অর্ধেক করে নিলাম। তো দেখতে পেলে এখান থেকে টোটাল আমি 4টে লেচি কেটে নেব। তো এইভাবে আমি ডোটাকে কমপ্লিট করে নিলাম। এরপরে চলে যাব নেক্সট স্টেপে। এবার দেখো আমি এবার পুলিগুলো শেপ দেব, কি করে বানাবো এবার দেখো। খুব সুন্দর সুন্দর পুলি আজকে 3টে ডিজাইন তোমাদের দেখাচ্ছি। 3টেই কিন্তু খুবই সুন্দর এবং খুবই সহজ। প্রথমে একটা লেচি নিয়ে এরকম লম্বা লম্বা করে নিলাম। তারপরে হাতের সাহায্যে এইভাবে চেপে 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 একটা সমান মানে এরকমভাবে রুটির মতন করে নিতে হবে। তো বেশি পাতলা করলে চলবে না, হাত দিয়েই কিন্তু বেশ চেপে 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 একটু মোটা ঠিক করে এরকম লম্বা শেপের করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে লম্বা শেপের মতন আমি এটা করে নিয়েছি। বেশ টাইট মতনও রয়েছে, বেশ খুব নরম হলে তো চলবে না, ডিজাইনটা করা যাবে না। আমার এই ডোটা মাখানো একদম ঠিকঠাক হয়েছে, ওই জন্য দেখো 2 হাত দিয়ে চেপে চেপে ডোটাই কিন্তু খুব সুন্দর লম্বার মতো করে নিয়েছি, লম্বা শেপ করে নিয়েছি আর ওপর সারফেসটা কিন্তু সমান করে নিয়েছি। আর ঠিকটা দেখিয়ে দিচ্ছি, এরকম মোটা হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ। ব্যাস এরপরে চলে যাব নেক্সট স্টেপে। দেখো একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলের এই মুখটা দিয়ে একটু গোল গোল করে শেপ করে নেবো, একটু প্রেস করে দেবো। দেখো গোল গোল মতন একটু শেপ হয়ে গেল, দেখতে বেশ সুন্দর লাগছে। তো এই শেপটা তৈরি করে নিলাম। এরপরে আমি একটা কাঁচি নিয়ে এবার এগুলোকে কেটে দেবো। কি করে কাটছি দেখো, গোলের পাশ থেকে ধরে এরকম করে কেটে দেবো। এই যে একটা কেটে নিলাম, এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিলাম। এরপরে এই কাটা অংশগুলোকে ওইদিকে উল্টে রাখবো। এইভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর যে এর ভেতরে আমি যে
মাংসর পুরটা করেছি সেই মাংসর পুরটাকে এখানে দিয়ে দেব। এটাকে এখানে এখন একটু হাত দিয়ে দিয়ে চেপে 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 একটু গর্ত টাইপ করে নিতে হবে, তাহলে পুরটা এখানে সেট হয়ে যাবে। তো এবার আমি এই মাংসর পুরটাকে এখন দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দিয়ে এবার সমান করে লম্বা করে দিতে হবে। এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে যেরকম শেপ করবে, যদি বড় শেপ করো তাহলে একটু বেশি পুর দিতে পারো, যদি ছোট করো তাহলে অল্প পুর দিলেই চলবে। এভাবে মাংসর পুরটা এইভাবে দিয়ে দিলাম, তারপরে হাত দিয়ে একটু ভালো করে সেট করে নিতে হবে যাতে এদিক ওদিক থেকে খুলে না যায় বা বেরিয়ে না যায়। তো সেই মতন করে একটু চেপে চেপে মাংসর পুরটা দিয়ে দিতে হবে। তারপর যে কাটা অংশগুলো রয়েছিল কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম সেইগুলোকে আস্তে আস্তে আমি এইদিকে লক করে দেবো। অবশ্যই এদিকে একটু জল হাত করে এইভাবে চেপে দিলে কিন্তু এগুলো লক হয়ে যাবে নিচের দিকে। তবে বন্ধুরা একটু জল হাত দিয়ে এটাকে লক করে দেবে, তাহলে কিন্তু একদম লক থাকবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, একদম বার্গার স্টাইলের এই পিঠাটা তৈরি করছি। এবারে সাইডগুলোকে চেপে 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 একটু পাতলা করে নিতে হবে। এদিকটা দেখতেই পাচ্ছ একটা রাউন্ডের মতন রয়েছে, রাউন্ডের শেপের মতন দুটো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে পাতলা করে নিলাম। তারপরে দেখো এই দুটো আঙুল দিয়েই কিন্তু এই ডিজাইনটা বানাতে হবে। অনেকেই হয়তো জানো, তবু আমি বলে দিচ্ছি, একবার এইভাবে চেপে নিয়ে উল্টে দিলেই কিন্তু খুব সুন্দর মোড়ানো মোড়ানো একটা সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা হয়ে যায়। দেখতে বেশ সুন্দর লাগে। পিঠে পুলির জন্য তো এই ডিজাইনটা একদম পারফেক্ট। আমি সেই জন্য এই ডিজাইনটা এইভাবে করে দিলাম। তোমরা দেখো এটা খুবই সহজ, তোমরাও পারবে এইভাবে করতে। তো তোমরা যদি চাও যে এই দিকটাতেও করবে, সেক্ষেত্রে তোমরা এটাকে ঘুরিয়ে নেবে, নিয়ে এইভাবে তোমরা পাতলা করে নিতে হবে সাইডগুলোকে পাতলা করে নিয়ে আবারও এইভাবে ডিজাইনটা বানিয়ে দিতে হবে, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আমি এইভাবে একটা ডিজাইন তৈরি করলাম। আশা করছি এই ডিজাইনটা তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে। এই পিঠেটাকে আমি এখন রেখে দিচ্ছি একটা ঝাঁঝরি থালাতে। তার আগে এর উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার চলে যাচ্ছি সেকেন্ড স্টাইলটা দেখানোর জন্য। দেখো আর একটা ডো নিয়ে নিয়েছি, ডোটাকে এবার বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি পাতলা করে। তবে রুটির আকৃতি না, একটু লম্বা শেপ করে বেলে নেব, আর রুটির মতো পাতলা করব না, একটু মোটাই রাখবো। তো এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এইভাবে বেলে নিলাম। দেখতে পাচ্ছ এরকম মোটা মতন করে নিয়েছি। এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি মাটনের এই পুরটা। তো এই পুরটাকে এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর লম্বা করে দিতে হবে। লম্বা করে হাত দিয়ে এইভাবে সেট করে নিয়ে তারপরে এই দিকটা মুড়ে এই দিকে আসবে, সেই জন্য এই জায়গাটাতে একটু জল হাত করে দিলাম। জল দিয়ে দিলে একদম লক হয়ে যাবে। তো চেপে 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 জলের উপরে এইভাবে বসিয়ে দিলাম, হাতে জল নিয়ে দিয়ে। তারপরে দেখো এখানটা লক হয়ে গেল। এরপরে এবার আমি ডিজাইন করব। এই বোতলটাকে দিয়ে এইভাবে দেখো গোল গোল করে ডিজাইন করে নিলাম। তারপরে এই সাইডগুলোকে একদম এইভাবে মুড়ে 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 দেবো, তাহলে একটা পুলির শেপ হয়ে যাচ্ছে। দেখতেও কিন্তু এটা ভীষণ সুন্দর লাগছে, আর হয়ে যাওয়ার পর তো খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো এইভাবে আমি এই পুলিটাকেও তৈরি করে ফেললাম। এটাকেও আমি ওই ঝাঁঝরি থালার মধ্যে রেখে দেবো। তো একদম কমপ্লিট হয়ে গেল দুটো ডিজাইন। এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার চলে যাব নেক্সট ডিজাইনে, মানে 3 নাম্বার ডিজাইনটা এবার করে দেখাচ্ছি। আবারও আমি চাকতা বালনার সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি, আগে যেমন বেলে নিয়েছিলাম। আর মাংসর পুরটাও আমি দিয়ে দিয়েছি এক সাইড করে। তারপরে এইভাবে আঙুল দিয়ে জল লাগিয়ে দিলাম। এরপরে এইভাবে উল্টে জলের ওপরে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে মুখটাকে লক করে দিচ্ছি। তো এইভাবে লক করে দিচ্ছি, ভালো করে প্রেস করে লক করে দেবে, নাহলে পিঠাটা তৈরি করার সময় কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। ওই জন্য হাতে চেপে 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 এইভাবে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এরকম করে আগে যে পিঠাটা বানিয়েছিলাম এইভাবে চারিদিকটাকে এইভাবে গোল 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 করে পেঁচিয়ে 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 পুলিশ শেপটা দিয়ে নিলাম। পুলিশ শেপটা দেওয়ার পর এবারে দেখো ওপরটা তো এটার প্লেন রয়েছে, এবার কাঁচি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। এটাও একটা খুব সুন্দর ডিজাইন করা যায়। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে দিচ্ছি সমান সমান করে। প্রথমে একটা লাইন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপর লাইনে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই ডিজাইনটা। তো তোমরা বলবে যে তোমাদের সবথেকে কোন ডিজাইনটা ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে দেখালাম একটা আমার এই নতুন আইডিয়া, নতুন ডিজাইন। তো এইভাবে আস্তে আস্তে যতটুকুনি পারবে খুব সাবধানে কাটতে হবে। এইভাবে ওপরের দিক থেকে কাটতে হবে, একদম ভেতরে ঢুকিয়ে দিলে হবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। ওপর দিক করে আমি কাঁচিটাকে ধরেছি, তোমরা দেখতেই পেলে। ওইভাবে আস্তে আস্তে কেটে দিলাম, বেশ সুন্দর একটা ডিজাইনও হয়ে গেল। এটাকেও আমি ওই থালাটার মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখো সমস্তগুলোকে ভালো করে সেট করে নেব। তার আগে এই ঝাঁঝরি থালাটাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, বা সব তিনটেকেই কিন্তু ঠিকঠাক মতন রেখেও দিলাম। তবে পিঠেগুলো রাখার সময় খেয়াল রাখতে হবে একটার ওপরে যেন উঠে না যায়, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। এরপরে আমি একটুখানি
তিল ছড়িয়ে দিলাম, বার্গারের মতন স্টাইল করেছি সেটার উপর একটু তিল ছড়িয়ে দিলাম, তবে এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের উপরে একটা কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে, সেই অবস্থায় আমি এই থালাটা এর উপরে বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, তবে এখানে 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাতে যে ফুটোটা আছে তাতে আমি লবঙ্গ দিয়ে টাইট করে দিয়েছি। এবার 20 মিনিট পর ফিরে এসেছি, এবার টেস্ট করে দেখে নেব যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এগুলো মোটামুটি বেশ ভালোই সেদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে, তো তবুও একটু দেখে নিলাম, চেক করে নিলাম, যদি সেদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এই পিঠেগুলো এখন আমি নামিয়ে রাখলাম। এবারে আবারও একটা কড়াইতে আমি গ্যাস অন করে আমি তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। এবারে এই পিঠেগুলোকে ভেজে নেব, তবে অবশ্যই কিন্তু তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর পিঠেগুলো দিলে হবে না, অল্প গরম হওয়ার পরই কিন্তু পিঠেগুলোকে দিয়ে দিতে হবে তেলের ভেতরে। তারপরে হালকা ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে একদম লাল হবে না এই পিঠেগুলো। তো দেখবে আস্তে আস্তে একটু কালারটা চেঞ্জ হবে। তো এইভাবে আস্তে আস্তে একটু শক্ত হলে তোমরা নাড়তে পারো, তবে যেহেতু এটা স্টিম করে নিয়েছি আগে, অতএব ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তোমরা আস্তে আস্তে এই পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিতে পারো। তো আমি এখন তেলে পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবারে এই যে বার্গার স্টাইলের পিঠেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তিনটেকে আমি একসাথে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারো, অসুবিধা নেই। তো এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে এখনই হাই করলে চলবে না, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে করে ভেজে নিতে হবে, তাহলে মাটনের পুরটা খুব ভালো মতন কুক হয়ে যাবে। কারণ মাটনটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার একটা সাইড একটু শক্ত হয়ে গেছে, একটু কালারও ধরে নিয়েছে, আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো একবারে উল্টে দিলেই হবে না, দু একবার উল্টে পাল্টে আমি এটাকে বেশ সুন্দর ভেজে নিয়েছি। দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এটা বেশ মুচমুচে খাস্তা করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই পিঠেগুলো। তো তোমাদের সামনে এই 3 রকমের ডিজাইনের আজকে আমি এই মাংস দিয়ে পিঠেটা তৈরি করে দেখালাম। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন পিঠেগুলো তোমাদের বেশি ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। আমি এখন পিঠেগুলোর ওপরে সস আর মেয়োনিজ দিয়ে ডেকোরেশন করে দিলাম, কারণ সস আর মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই 3 রকমের মাংসর পিঠে পুলির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা ডান করে রেখো, এইরকম আরও নিত্য নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। এখন আমি এই পিঠেটা দেখো ভেঙে দেখাচ্ছি, ভেতরে একদম ঠাসা পুর রয়েছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম খাস্তা মুচমুচে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে, আর সসের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওর সাথেই থেকো, নিত্য নতুন ভিডিও দেখতে পাবে, আমার ভিডিও থেকে অনেক কিছু তোমরা শিখেও নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত, তোমরা নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওর সাথেই থেকো। নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নমস্কার।